1 বছর পর তিলোত্তমার মামলায় ফের সন্দীপ ঘোষকে বড় নির্দেশ কোর্টের। 1 বছর হতে চলেছে আরজিকর কাণ্ডের। সরকারি এই হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণ করা হয়। এই মামলায় নাম জড়ায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। এবার ফের একবার সংবাদ শিরোনামে তারা। এই দুজনকে আবারও সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। আরজিকরে যেখানে তিলোত্তমা ধর্ষণ ও খুন হয় সেই ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন করেছে পরিবার। সেই মামলার শুনানিতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। মঙ্গলবার দুজনকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। কোনো মতামত থাকলে তারা জানাবেন আদালতে। শুনানিতে রাজ্যের তরফ থেকে সরকারি আইনজীবীকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। আরজিকর কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে জামিন পান তিনি, কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি জানায় জামিনের পর একবারও কোর্টে হাজিরা দেননি। পরবর্তীতে কোর্টের নির্দেশে হাজিরা দেন প্রাক্তন ওসি। তবে একা অভিজিৎ নয়, আরজিকরের ধর্ষণ ও খুনের কাণ্ডে অন্যতম অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভিজিতের মতো তিনিও এই মামলাটিতে জামিন পেয়েছেন, কিন্তু দুর্নীতির মামলায় জেলে আছেন সন্দীপ। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত। শিয়ালদহ আদালতে তাকেও হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু জেলে থাকার কারণে তাকে হাজির করানো যায়নি। তবে আজ বিচারক দুজনকেই হাজিরার নির্দেশ দিয়েছেন। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।